টেস্টে গোহারা হার, হোয়াইট ওয়াশ হওয়ার পর ফের মাঠে নামছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে গম্ভীরের ভারত। টেস্টের বিপর্যয়, স্পিন খেলতে না পারা, এই নিয়ে গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড় বইছে। আর এই ঝড় যখন বইছে তার দিন তিনেকের পরেই ফের মাঠে টিম ইন্ডিয়া। এবার সাদা বলের ক্রিকেট, একদিনের বিশ্বকাপের প্রস্তুতির আসর। ওডিআই সিরিজ সাউথ আফ্রিকার বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআইয়ে প্রথম ম্যাচ রাঁচিতে খেলা হবে এবং রাঁচিতে ভারতীয় দলের ওডিআই পারফরমেন্সের থেকেও বেশি চর্চায় রয়েছে টেস্টের বিপর্যয়। আর তাই রাঁচিতে গম্ভীরকে বাঁচাতে বা গম্ভীরকে ভরসা দিতে দুজনই পরিত্রাতা, একজন বিরাট কোহলি, অন্যজন রোহিত শর্মা। একটু ভেবে দেখুন তো, 1 মাস আগেও যখন অস্ট্রেলিয়ায় খেলা হচ্ছিল একদিনের সিরিজ, বিরাট এবং রোহিত খেলছিলেন, বিরাট রান পাচ্ছিলেন না, রোহিত শুরুর দিকে প্রথম ম্যাচটা না পেলেও পরের দিকে দুরন্ত পারফর্ম করেন। ঠিক সেই সময় বারবার কথা হচ্ছিল 27-এর বিশ্বকাপে দুজন খেলবে তো, কবে অবসর নেবেন। কার্যত বিরাট আর রোহিত যে শেষ ফরম্যাটটা খেলে, অর্থাৎ ওডিআই ফরম্যাট, এই ফরম্যাট থেকেও ছেটে ফেলার খবর বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আসছিল। তার কারণ একটাই, যে রোহিত বিরাটের ভবিষ্যৎ কি, এবং জল্পনায় কান দিলে দেখা যাচ্ছিল বারবার যে গম্ভীর নাকি দুজনকে খুব একটা 27 বিশ্বকাপে চাইছেন না, এরকমটাই সংবাদ মাধ্যম জুড়ে, মিডিয়া জুড়ে বারবার জল্পনা হয়েছিল। ঠিক 1 মাস পর চিত্র পরিবর্তন হয়েছে। রাঁচিতে প্রথম ওডিআই ম্যাচ খেলতে নামার আগে বিরাট আর রোহিতের অবসর প্রসঙ্গে কেউ কোনো কথা বলছেন না। উল্টে বলা হচ্ছে ভারত স্পিন খেলবে কি করে। আর সেই প্রশ্নে উত্তর দিতে গিয়ে কেএল রাহুল, সিরিজের অধিনায়ক, তিনি বলছেন যে প্রয়োজনে গাভাস্কারের কাছে আমরা পরামর্শ নিতে পারি কি করে স্পিন খেলতে হবে। তাই ওডিআই সিরিজের মাঝে বা তার আগে বারবার টেস্টের বিপর্যয়ের খবর বা কেন বিপর্যয় সেগুলোই ঘুরে ফিরিয়ে আসছে। এবং কেএল রাহুল যেহেতু শুভমান গিল চোটের কারণে সিরিজে নেই, তিনি এই সিরিজের ক্যাপ্টেন, এবং তিনি স্পষ্ট করছেন যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজন যখন টিমে থাকে তখন টিম অবশ্যই বাড়তি ভরসা পায়। অর্থাৎ ক্যাপ্টেনের কথায় স্পষ্ট যে গম্ভীরকে এই মুহূর্তে অক্সিজেন দিচ্ছেন যে দুজন, তার নাম বিরাট কোহলি এবং রোহিত শর্মা। 1 মাস আগে যাদেরকে বাদ দেওয়ার প্রসঙ্গ উঠছিল বারবার, তারাই এখন পরিত্রাতা। 27-এর বিশ্বকাপে দুজন খেলবেন কিনা তার উত্তর অন্তত রাঁচি থেকে পাওয়া না গেলেও একটা উত্তর স্পষ্ট, যে এই মুহূর্তে রোহিত বিরাটের বিদায় নিয়ে কেউ কথা বলছেন না। কারণ গম্ভীরও হয়তো মনে মনে ভাবছেন এই যাত্রায় এই চাপ কাটিয়ে দেওয়ার জন্য এই দুজনই ভরসা। যদি ওডিআই সিরিজে হোয়াইট ওয়াশ করা যায় সাউথ আফ্রিকাকে, তাহলে হয়তো টেস্টের বিপর্যয়ের কথা কিছুটা হলেও মানুষ ভুলবেন বা কম বলতে শুরু করবেন। কারণ 27-এর বিশ্বকাপ জিততে হবে এবং 27 পর্যন্ত কিন্তু গম্ভীর কোচ রয়েছেন। তাই গম্ভীরের 27-এর বিশ্বকাপ টিমে রোহিত আছেন কি বিরাট আছেন তা এখনও চূড়ান্ত না হলেও আপাতত এই দুজনই গম্ভীরকে ভরসা দিতে পারেন, অক্সিজেন দিতে পারেন। এবং রাঁচিতে প্রথম ম্যাচের আগে তাই ধোনির শহর ঠিকই, কিন্তু ধোনির শহরেও বিরাট এবং রোহিতকে নিয়ে চর্চা, এবং সবাই রোহিত বিরাটের জন্যই মাঠে আসতে চান। প্রথম একাদশ কীরকম হতে পারে যদি সেই খবরে আসি, তাহলে অবশ্যই বলতে হবে যেহেতু শুভমান গিল নেই, সেই কারণে যশস্বী জয়সওয়াল ওপেনিংয়ে ফিরবেন, এবং 4 নম্বর শ্রেয়াস আয়ার যে জায়গাটা ব্যাট করেন চোটের কারণে তিনিও নেই, সেই জায়গায় ঋতুরাজ গায়কোয়াড় তাকে খেলানো হবে বলেই টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর। তবে কোনোভাবেই ঋষভ পান্তকে ফার্স্ট 11-এ দেখা যাচ্ছে না। কেএল রাহুলই কিপিং করবেন এবং তিনি ক্যাপ্টেন কিপিং, এবং অ্যাজ এ ব্যাটার তিনি খেলবেন, এবং ব্যাটিং অর্ডারে মূলত কেএল রাহুলকে 5 নম্বর জায়গাটা দেখা যেতে পারে, এবং পরবর্তী দিকে কুলদীপ, জাদেজা এরা থাকছেন। জোরে বোলার অবশ্যই হর্ষিত রানার এবং আর্শদীপের চান্স বেশি। সব মিলিয়ে রাঁচিতে ডিউ ফ্যাক্টর আছে। তবে ওই যেটা বারবার বললাম, দক্ষিণ আফ্রিকার টিম বাবুমা তারাও তৈরি, তারাও ভারতের বিরুদ্ধে টেস্ট জয়ের পর অনেক বেশি আত্মবিশ্বাসী। এবং মাথায় রাখতে হবে একদিনের বিশ্বকাপ, 27-এর একদিনের বিশ্বকাপ রয়েছে, তার আগে কিন্তু খুব বেশি ম্যাচ নেই ওডিআই ফরম্যাটে। তাই এই যতগুলো ম্যাচ আসবে প্রত্যেকটাই প্রস্তুতির ম্যাচ এবং টিম গড়ে নেওয়ার ম্যাচ। আর সেই জায়গায় দাঁড়িয়ে গম্ভীর আপাতত প্রবল চাপে, তার কারণ টেস্টের পরাজয়, তারপরে চোটের কারণে একাধিক প্লেয়ার না থাকা, এবং টিম কম্বিনেশনে বিরাট রোহিতকে আদৌ রাখা হবে কিনা সে ব্যাপারে তো কোনো অফিসিয়ালি স্টেটমেন্ট নেই। সূত্রের খবর জানা গিয়েছিল তাদের এ বিষয়ে রাখার ব্যাপারে বৈঠক হওয়ার কথা হয়েছে টিম ম্যানেজমেন্টের সঙ্গে, বোর্ডকর্তারা বৈঠকে বসবেন। 27-এ রোহিত বিরাটের কী প্ল্যান তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে। তবে আপাতত এই বৈঠক কার্যত হিমঘরে চলে গেছে। তার কারণ এখন তো বাঁচাবেন যে দুজন, তার একজনের নাম রোহিত শর্মা, আরেকজনের নাম বিরাট কোহলি। তাই এই দুজনের অবসর, এরা দুজন কি বিজয় হাজারে ডোমেস্টিকের একদিনের সিরিজ খেলবেন কিনা এই প্রশ্ন কোথাও আসছে না। বারবার ঘুরে ফিরে আসছে একটাই, দুজন ভরসার জায়গা, দুজন টিমকে ভরসা দিচ্ছেন, দুজনের অভিজ্ঞতা কাজে লাগছে, এবং অবশ্যই টেস্টের ব্যর্থতা একদিনের সিরিজের আগেও
বারংবার সাংবাদিক সম্মেলন হোক বা রাঁচি শহর জুড়ে বিভিন্ন জায়গায় যখন মানুষ আলোচনা করছেন এই বিষয়ে কথা বলছেন। গৌতম গম্ভীর তিনি অনেক বেশি ফোকাসড, তিনি জানেন ইতিমধ্যেই দল অনেকটা চাপে পড়েছে টেস্টের 2-0 সাউথ আফ্রিকার কাছে হারের পর, এবং পরিসংখ্যানের দিক থেকে দেখা গেছে কোচ হিসেবে টেস্ট ক্রিকেটের সবচেয়ে খারাপ পারফরমেন্সের জায়গায় অবশ্যই রয়েছেন কোচ গম্ভীর। তাই টেস্টের ব্যর্থতা ভুলে গম্ভীর সাদা বলের ক্রিকেটে, যেখানে এখনও পর্যন্ত গম্ভীরকে সাকসেস দিয়েছে সাদা বলের ক্রিকেট, সেখানেই গম্ভীর ফোকাস করতে চাইছেন এবং রাঁচিতে কার্যত সেই যাত্রার সূচনা চান কোচ গম্ভীর। আর তার ভরসার নাম বিরাট কোহলি এবং রোহিত শর্মা। আর ধোনির শহর রাঁচি, তাই ধোনির শহরে রাঁচিতে ক্রিকেটাররাও রাহুল বলছেন যদি ধোনি আসেন তাহলে খুব ভালো হয়, কারণ ধোনির জন্যই রাঁচি, রাঁচির জন্যই ধোনি। তাই গ্যালারিতে যদি মহেন্দ্র সিং ধোনি উপস্থিত থাকেন সেক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে টিমের জন্য। আর ইতিমধ্যেই আপনারা দেখেছেন রাঁচিতে আসার পর রিইউনিয়ন, রোহিত শর্মা, ঋষভ পান্ট এবং বিরাট কোহলি তিনজন ধোনির বাড়িতে, ধোনির যে রিং রোডের ফার্ম হাউস সেখানে পৌঁছে গিয়েছিলেন, তারা একসঙ্গে সময় কাটিয়েছেন, ডিনার করেছেন, তারপর লং ড্রাইভেও বেরিয়েছিলেন। সব মিলিয়ে রিইউনিয়নের ছবি আমরা দেখতে পেয়েছি, এবং যে ছবিতে কিন্তু কোথাও গিয়ে গম্ভীর নেই। কে রয়েছেন? রোহিত রয়েছেন, বিরাট রয়েছেন, মহেন্দ্র সিং ধোনি রয়েছেন, ভারতীয় ক্রিকেটের সুপারস্টার, এখনও IPL খেলেন, তার প্রস্তুতিও মাঝে মধ্যে এই ঝাড়খণ্ডে ক্রিকেট স্টেডিয়ামে এসে তিনি জিমে সময় কাটান, নিজেকে প্রিপারেশন করেন, এবং তার সঙ্গে উঠতি বা তাদের পরবর্তী প্রজন্মের ঋষভ পান্তও রয়েছেন। তাই রিইউনিয়নের মধ্যেও হয়তো কনফিডেন্সের বিল্ড আপের জায়গা হয়ে গেছে এবং রোহিত বিরাটরা আরও আত্মবিশ্বাসী। আশা করব যে এই সিরিজের পর আর রোহিত বিরাটকে নিয়ে ভাবতে হবে না, তারা এরকমটাই পারফর্ম করবেন বা তাদের ব্যাট কথা বলবে যে 27-এর বিশ্বকাপে এই দুজন থাকবে, এটা এখন থেকেই ধরে নেওয়া যায়। সব মিলিয়ে কি হবে 27-এর বিশ্বকাপে আগে ভারতীয় দলের হাল হাকিকাত? সাউথ আফ্রিকা সিরিজের বিরুদ্ধে আবার বিপর্যয় ওডিআইতে, নাকি সেখানে জয় পেয়ে গম্ভীর কনফিডেন্স বিল্ড আপ করবে? সময় উত্তর দেবে। তবে একটা কথা বারংবার বলতে হবে, আপাতত টেস্ট বিপর্যয়ের পর রাঁচিতে ওডিআইতে নামার আগে গম্ভীরের ভরসা, আশা, অস্ত্র রোহিত শর্মা, বিরাট কোহলি। তাই কে আছে কে নেই প্রশ্ন নয়, প্রশ্ন একটাই বা তার উত্তর একটাই, রোহিত আছেন, বিরাট আছেন এই যাত্রায় যারা গম্ভীরকে বাঁচাতে পারে। নিউজ 18 বাংলা ডিজিটালের জন্য আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম, রাঁচি থেকে, ধোনির শহর থেকে। প্রথম ওডিআই ম্যাচের আগে ম্যাচ রিপোর্ট এবং গম্ভীর খবর, অর্থাৎ গম্ভীর রিলেটেড খবর, এবং টিম ইন্ডিয়ার যে গম্ভীর সংকট চলছে তার সমাধানের উত্তর খুঁজলাম। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি শেয়ার করবেন। আর অবশ্যই আপনি যদি বিরাট রোহিত ফ্যান হন তাহলে নিশ্চয়ই আপনাদের মতামত জানাবেন যে গম্ভীরকে এই মুহূর্তে কতটা অক্সিজেন দিচ্ছেন বিরাট কোহলি আর রোহিত শর্মা। ধন্যবাদ। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।